ওকে, তাহলে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমাদের লাস্ট ক্লাস, এই আমাদের কোর্সেরও লাস্ট ক্লাস এবং আমাদের এই চ্যাপ্টারেরও মোটামুটি শেষ চ্যাপ্টার। আমরা শুরু করেছিলাম মাঝখান থেকে এবং তারপর শেষের দিকে গেছি, তারপর সামনের দিকে এসে এখন চ্যাপ্টার 1B আমরা শেষ করতেছি। সো 1B যে চ্যাপ্টারটা, ওইটা মোটামুটি ইজি চ্যাপ্টার, হচ্ছে কি তোমাদের অসমতার সমাধান করা। তো আমি লাস্ট ক্লাসে অসমতার এরকম সমাধান দেখিয়েছিলাম, আবার মনে করিয়ে দিই। সাপোজ ধরো এখানে দেওয়া আছে a minus x, sorry, x minus a আর x minus b দেওয়া আছে, ঠিক আছে? এরকম দেওয়া আছে। এটা যদি হয় গ্রেটার দেন 0, তাহলে এখানে অবশ্যই এখানে বলে দিতে হবে কোনটা a যদি b এর চেয়ে বড় হয়, তাহলে আনসারটা হবে এরকম, যেটা বড় সেটার চেয়ে বড়, x is greater than a হবে এবং x is smaller than b হবে। এই দুইটার মাঝখানে একটা হবে আনসারটা, ঠিক আছে? এরকম যদি হয় x minus a into x minus b is greater than 0 হয়, এবং a যদি b এর চেয়ে বড় হয়, তাহলে হবে আনসারটা x is greater than a অথবা x is less than b। এটার মানে কি? মানে হচ্ছে কি, এই যে দুইটা জিনিস আছে, এই যে দুইটা টার্ম আছে, এই দুইটা টার্মের গুণফল দুইটা অবশ্যই 0 এর চেয়ে বড় হবে। কিভাবে সম্ভব? হয় এই দুইটা অংশই প্লাস হবে, এই দুইটা অংশই প্লাস হইলে হচ্ছে এটা 0 এর চেয়ে বড় হবে, অথবা হচ্ছে কি দুইটাই অংশ হচ্ছে কি তোমার আর মাইনাস হইতে হবে, তো মাইনাসে মাইনাসে মিলে প্লাস হবে, এছাড়া কোনো উপায় নেই। সো এটা গেল। আর যদি হয় এরকম, যদি হয় x, সেকেন্ড কেসটা দেখি। এটা যদি হয় এখানে x minus a x minus b less than 0, তাহলে আনসারটা হবে তোমার যদি হয় তোমার এটা যদি b এর চেয়ে বড় হয়, তাহলে আনসারটা হবে এই দুইটার মাঝামাঝি, মানে b এর চেয়ে বড় আর a এর চেয়ে ছোট, এইখানে হবে আনসারটা। শেষ। ঠিক আছে, তোমরা চেক করে দেখতে পারো যে এই 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 মাঝের নাম্বারটা নিলেই কিন্তু আনসারটা লেস দেন 0 হয়। মানে হচ্ছে কি, একটা টার্ম প্লাস হইতে হবে আর একটা টার্ম মাইনাস হইতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই লেস দেন 0 বানানোর। কারণ দুইটা প্লাস মাইনাস হইলে কি হবে, প্লাস মাইনাসের গুণফলটা হবে তোমার মাইনাস, যেটা হচ্ছে 0 এর চেয়ে ছোট। এটা ছিল তো দুই টার্ম হইলে। এখন হচ্ছে কি, যদি এইরকম কোনো টার্ম দেওয়া থাকে, খেয়াল করে দেখো এই যে এক্সাম্পলটা, এটা হচ্ছে চ্যাপ্টার 1A এর আগের এক্সাম্পল, যদি এটা চ্যাপ্টার বি এর সাথে মিলে, এই ধরনের ম্যাথ যদি হয়, এখানে কয়টা টার্ম আছে? 3টা টার্ম আছে। তো এই ধরনের ম্যাথগুলো হচ্ছে কি আমাদের এগুলো সহজ আছে, তারপর আমরা আলাদা আলাদা করে একটু চেক করি। এখানে বক্স করে দেওয়া আছে, অনেকে বক্সটা বুঝতে পারে না, বক্স না করে দিলেও চলে। অনেক সময় বক্সটা বুঝতে পারি না আমরা, বক্স না দিলেও চলে। এখানে বক্স কি বোঝাচ্ছে, আমি এখানে ইয়ে দিয়ে করছি, সংখ্যা রেখা দিয়ে করছি, সংখ্যা রেখা দিয়ে বুঝাই দিব, সংখ্যা রেখা দিয়ে বুঝলে বক্সে বোঝানো যাবে, বক্সে বোঝা যাবে। তো খেয়াল করো এখানে কি দেওয়া আছে অসমতাটা, x into x plus 1 divided by x minus 2 is greater than 0। মানে এখানে তিনটা টার্ম আছে, এই যে তিনটা টার্ম x, x plus 1, x minus 2, এদের হচ্ছে গিয়ে গুণফলটা, ভাগও এক ধরনের গুণফল, সো এদের গুণফলটা হইতে হবে আমাকে গ্রেটার দেন 0। ঠিক আছে? তো এটা হওয়ার উপায় কি আছে? এখানে এই অসমতাটি সত্য হবে যদি এবং কেবল যদি x, x plus 1 এবং x minus 2 এই তিনটির মধ্যে তিনটির চিহ্নই ধনাত্মক। কেস 1 হচ্ছে কি তিনটেই ধনাত্মক হইতে হবে, অথবা তিনটির মধ্যে দুইটি ঋণাত্মক চিহ্ন এবং একটি ধনাত্মক চিহ্ন হয়। বুঝা গেছে? যদি এই আলাদা আলাদা ভাবে x টা যদি 0 এর চেয়ে বড় হয় বা প্লাস চিহ্ন হয়, x plus 1 টাও যদি বড় হয়, x minus 2 টাও যদি বড় হয়, বুঝতেছো? এই যে এই পুরো টার্মটা যদি হচ্ছে গিয়ে তোমার প্লাস হয়, ধনাত্মক হয়, তাহলে হচ্ছে অবশ্যই অসমতাটা সত্য। তিনটা ধনাত্মক সংখ্যার গুণফল কি হবে? অবশ্যই 0 এর চেয়ে বড় হবে, ধনাত্মক কিছুই হবে। আরেকটা কেস হইতে পারে কি, এখানে তিনটার মাঝখানে যেকোনো দুইটা, কোন দুইটা সেটা বিষয় না, যেকোনো দুইটা, সেটা আমরা পরে দেখব কোন দুইটা। যেকোনো দুইটা হচ্ছে কি তোমার মাইনাস হবে আর আরেকটা প্লাস হবে। তো তাইলে কি হবে, দুইটা মাইনাসে মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে, আর 3 নাম্বারটাতে এমনিতেই প্লাস আছে। তো আলটিমেটলি তিনটা প্লাস অবশ্যই গ্রেটার দেন 0 হবে, অসমতাটা সত্য হবে। আর কোন কেস কি হবে, যদি হয় এরকম দুইটা প্লাস আর একটা মাইনাস, তাহলে কি হয় দেখো তো, দুইটা যদি প্লাস হয় একটা মাইনাস হয়, প্লাস এবং মাইনাস মিলে এটা লেস দেন 0 হয়ে চলে যায়, যেটা হচ্ছে আমাদের অসমতাটাকে সমর্থন করে না। তো এখানে আসলে কি করছে দেখো, এখানে যে এই যে শর্তগুলো নিছে, এই শর্তগুলো কোত্থেকে নিছে? এই শর্তগুলো আসলে মুখস্থ বসায় নাই, এই শর্তগুলো এইখান থেকে নেওয়া হয়েছে। আমরা যদি একটা এই শর্তগুলো নেওয়ার খুব সুন্দর একটা উপায় আছে কি, তোমরা এরকম একটা আঁকবা, সংখ্যা রেখা আঁকবা। সংখ্যা রেখায় কি কি নাম্বার বসাবো?
আমরা এখানে 0 বসাইছি, 0 যেহেতু একটা হচ্ছে গিয়ে তোমার রেফারেন্স, এইজন্য 0টাকে মাঝখানে বসাই দিলাম। তারপর আমরা কি বসাবো? এখানে x + 1 দেওয়া আছে, রাইট? x + 1, তাহলে আমরা বসাবো -1, ঠিক আছে? এখানে x - 2 দেওয়া আছে, তো আমরা বসাবো 2, ঠিক আছে? তো এখন যদি আমরা এখানে এই যে 1টা, এই 1টা না দিলেও চলতো, এটা না দিলেও চলতো, সমস্যা নেই। এখানে 1টা জাস্ট 2টা বোঝানোর জন্য দিছি, এটা না দিলেও চলতো। সো এই 3টা ভাগ হইছে, রাইট? এখানে -1, 0 আর হচ্ছে কি তোমার 2, ঠিক আছে? এগুলো হচ্ছে কি তোমার বসাইছো। এখন খেয়াল করো কি কি ইয়ে সৃষ্টি হয়, তোমার শর্তগুলো কি হইতে পারে। শর্তগুলো এই সাইডটা, এই যে এই পাশটা, এই পাশটা কি? এই পাশটা হচ্ছে কি তোমার less than -1, রাইট? x is less than -1, এই পাশটা হচ্ছে এই জন্য। তো x is less than -1, এই x is less than -1 এই পার্টটাতে দেখো x এর ভ্যালু 0 হবে, x + 1 এর ভ্যালু 0 হবে, x - 2 এর ভ্যালু 0 হবে। সরি, 0 বলতেছি, 0 এর চেয়ে ছোট হবে। কেমনে ছোট হবে একটু খেয়াল করে দেখো। x যদি -1 এর চেয়ে ছোট হয়, x -1 এর ছোট, কি হইতে পারে? -1 এর ছোট, -2 হইতে পারে। তাহলে -2 বসাও। -2 বসাইলে এটা হয় কি? -2 less than 0 না? মিলতেছে। এই প্রথম শর্তটা মিলল। x + 1 is less than 0 কিভাবে? -2 + 1, -2 + 1 কত? সেটা হচ্ছে কি তোমার -1, -1টা কি? less than 0, রাইট? এটাও মিলতেছে। তার মানে x + 1 যে টার্মটা, এটা হচ্ছে কি এই পাশে হচ্ছে কি তোমার ঋণাত্মক আসবে। x - 2 যেটা, এইটাও ঋণাত্মক, কারণ -2 আর হচ্ছে কি তোমার -2 দুইটা মিলে হয় -4, যেটা অবশ্যই 0 এর চেয়ে ছোট। তার মানে এই পাশে এই যে -1 এর যে এই জায়গাটা বোঝাচ্ছে x is less than -1, এই পোরশনটা। এই পোরশনে সবার চিহ্ন মাইনাস। এইটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। তিনটা মাইনাস আলটিমেটলি গুণ করলে কি হবে? তিনটা মাইনাস মিলে এই যে টার্মটা হবে, এই টার্মটার চিহ্ন হবে, তিনটা মাইনাসে মিলে মাইনাস হবে। সো মাইনাস কি, এটা আমার শর্ত মিলতেছে না। দেখো আমার এখানে বলতেছে যে এটা গ্রেটার দেন 0 হইতে হবে। তার মানে প্লাস কিছু একটা হইতে হবে। তার মানে এই যে এলাকাটা, এই এলাকাটা আমার আনসারে আসবে না। x is less than -1, এই এলাকাটা আমার আনসারে আসবে না। তারপর আমরা আরেকটা চেক করতে পারি, সেটা হচ্ছে কি তোমার এই এলাকাটা, এতটুকু -1 থেকে 0 পর্যন্ত। কেন 0 নিলাম? কারণ এখানে দেখো একটা ইয়ে আছে 0 এর। তো দেখো এটা চেক করে দেখি। -1 থেকে 0 এর মাঝখানে একটা নাম্বার ধরি, -0.5 হইতে পারে। -1 থেকে তোমার 0 এর মাঝে যে একটা পয়েন্ট আছে, ধরো -0.5। এখানে দেখো -0.5 অ্যাক্সিস যদি ভ্যালু হয় তাহলে কি হয়? -0.5 তো 0 এর চেয়ে ছোট, রাইট? তো হচ্ছে কি অ্যাক্সিস, এখানে অ্যাক্সিস লেস দেন 0, এটা ঠিক আছে। আবার x + 1 এর ভ্যালুটা দেখো কত হয়। x এর জায়গায় -0.5 বসাও আর +1, সেটা কি আসবে? সেটা আসবে +0.5, রাইট? +0.5, এটা কি 0 এর চেয়ে বড় না ছোট? এটা 0 এর চেয়ে বড়। তো এই এলাকায় এই অংশটুকুতে x + 1 is greater than 0, এটা হবে প্লাস, ঠিক আছে? এই টার্মটা হবে প্লাস। আর বাকি রইল x - 2, 0.5 - 2 কত হবে? -1.5 হবে। তার মানে এটা হচ্ছে কি তোমার less than 0। তার মানে x - 1 is less than 0 এই এলাকাতে। সো এখানে খেয়াল করে দেখো, এই এলাকাতে x এর চিহ্ন মাইনাস, x + 1 এর চিহ্ন প্লাস, আর এই x - 2 এর চিহ্নটা হচ্ছে কি মাইনাস। তাহলে কি হবে? দুইটা মাইনাস একটা প্লাস। এখানে আমি যেহেতু বলছি যে এই শর্তটা আমাদের মিলে, দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, আর প্লাসে প্লাসে প্লাস। সো আলটিমেটলি এইটার কি হবে? এইটার চিহ্নটা হবে প্লাস। তার মানে এইটা একটা শর্ত মানতেছে। তাহলে এটা আমাদের আনসারের মধ্যে আসবে। এটা আমাদের শর্তের সাথে মিলছে, তাহলে এটা একটা আনসার হইতে পারে। তারপর আমরা আরো একটা কেস দেখতে পারি 0 থেকে 2 এর পর্যন্ত। 0 থেকে 2 পর্যন্ত দেখো, 0 থেকে 2 এর পর্যন্ত যেকোনো নাম্বার যদি বসাও, তাহলে দেখা যাবে যে এই টার্মটা এক্সটা তো অবশ্যই প্লাস হবে। 0 থেকে 2 এর মধ্যে যেকোনো একটা টার্ম, যেমন 1 নিলে কি হবে? x is equal to 1 is greater than 0, তাহলে এটা প্লাস। তারপর হচ্ছে x + 1 এর চিহ্ন। x + 1 এর চিহ্ন অবশ্যই হবে কি তোমার কি 1 বসা, 1 + 1 2 হবে। 2 তো হচ্ছে গিয়ে 0 এর চেয়ে বড়, সো এটা প্লাস। x - 2 এইটা মাইনাস। কারণ কি? তুমি যদি 0 থেকে 2 এর মাঝে একটা নাম্বার বসাও x - 2 তে, সেটা কত হইতো? 1। 1 - 2 কত? 1 - 2 হচ্ছে কি তোমার -1। সো এটা হচ্ছে কি তোমার নেগেটিভ। তো কি হইলো? এখানে দুইটা প্লাস আর একটা মাইনাস চলে আসলো। সব মিলায় এটা মাইনাসই আসে। সো এটা আমাদের সমাধানের মধ্যে পড়তেছে না। এখন রয়ে গেছে লাস্ট কেস। লাস্ট কেস হচ্ছে x is greater than 2। এখানে সবাই প্লাস হবে, কারণ কি 2 এর 2 তো 0 এর চেয়ে বড়, সো x is প্লাস। তারপর হচ্ছে x + 1, এটাও প্লাস হবে। আর x - 2, 2 এর চেয়ে বড় একটা নাম্বার যে কোনো 3 নাও। 3 - 2 কত? 3 - 2 হচ্ছে 1।
তাহলে এটাও 0 এর চেয়ে বড় বা প্লাস সংখ্যা, সো এটা x - 2 এর চিহ্নটাও প্লাস হবে। সো আলটিমেটলি তিনটা প্লাস মিলে কি হবে? তিনটা প্লাস মিলে প্লাস হবে। এবং এই তিনটা প্লাস হচ্ছে আমার এই শর্তটাকে সিদ্ধ করতেছে। আমার এখানে তিনটা প্লাস হইলেই আমাদের ধনাত্মক সংখ্যা এটা পাবো, এই তিনটার গুণফল। সো আমার আনসার হবে এই অংশটুকু। এখান থেকে এখানে -1 থেকে 0 এর মাঝখানে, আর একটা হচ্ছে কি তোমার x is greater than 2। সমাধান সেটটা এইভাবে লিখতে হবে। এবং এই দেখো সংখ্যা রেখায় যখন লিখছে তখন দেখো কোন কোন পয়েন্টে দাগ দিছে, -1 আর 2 এটা থেকে। আনসারটা হচ্ছে তোমার